তাহলে আল্লাহর স্মরণের জন্য নামাজ। নামাজ কি জন্য? আল্লাহ স্মরণ করার জন্য। তারা নামাজ দরকার নেই। তাহলে আল্লাহর স্মরণ, আল্লাহ জিকির, ওয়ালা জিক্রুল্লাহ আকবার, অবশ্যই আল্লাহর জিকির হলো সর্বশ্রেষ্ঠ। তাহলে নামাজ শ্রেষ্ঠ নয়, সর্বপ্রথম নামাজ শ্রেষ্ঠ। আল্লাহর জিকিরের জন্য নামাজ লাগবে। বাড়ি যাওয়ার জন্য আমার বাহন লাগে, বেঁচে থাকার জন্য খাদ্য লাগে, কথা বলার জন্য জিহ্বা লাগে, দেখার জন্য দৃষ্টি শক্তি চক্ষু লাগে। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তারা হলো গোলাম, ভায়া, মিডিয়া, মাধ্যম, কিন্তু মূল উদ্দেশ্য আল্লাহ জিকির। আর আল্লাহ জিকিরই হলো সর্বশ্রেষ্ঠ। তাহলে আল্লাহ জিকিরের জন্য আমার ইবাদত, সালাত, নামাজ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 18 নম্বর সূরা আল কাহাফ, আয়াত নম্বর 110। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে ইচ্ছা কামনা করে, ফামান কানা ইয়ারজু, কামনা ইচ্ছা রাখে, আরজু রাখে। যে ব্যক্তি কামনা ইচ্ছা রাখে, আমরা কামনা ইচ্ছা রাখি না? ছেলেটা বড় হলে অনেক আরজু কামনা নিয়ে বড় করে মানুষ করি, আমাদের ভবিষ্যৎ সন্তান আলোবাতি দেবে, বংশ বুনিয়ে থাকবে। আমাদের অবর্তমানে মানে আমাদের বয়সকালে এরা ছেলেরা আমাদের হেল্প করবে, সাহায্য করবে, এরা সাহারা। এই ছেলেটা কথা বলছে, একটু থামাও। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ পেতে চায়, সাক্ষাৎ করতে চায়, সে যেন আমল করে, কর্ম করে। রবের সাক্ষাতের জন্য আমল। উদ্দেশ্যটা কি দিচ্ছে আল্লাহ? যে রবের মোলাকাত করার জন্য, রবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমল, সেই জন্য আমল করে। আমালান সালেহা, কোন আমল? সংশোধনকারী আমল। মানে যে আমল, আমল মানে কর্ম, কর্ম তো অনেক আছে, কাম তো অনেক আছে, কিন্তু পরিশুদ্ধ আমল, বিশুদ্ধ আমল, সালেহা, শুদ্ধ আমল। সে আমলে যেন কোন ডাস্ট না থাকে, পাউডার না থাকে। একটা জিনিস নেবো, তাকে সাফা করে পরিষ্কার ঝেড়ে তবে চেয়ারে বসে দাও, নাকি না? চেয়ার ময়লা অবস্থায় বসে দাও। তো সালেহা আমলটা কেমন? গরুর দুধ দহন করব, একটা ময়লা বালতি নিয়ে দহন করব কি? তার যেমন দুধ স্বচ্ছ, স্বচ্ছ জায়গাটাও দরকার, পাত্র। তাহলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে স্বচ্ছ আমল, পরিশুদ্ধ আমল, আমলের সালিহান। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, এবং রবের ইবাদতে অন্য কাউকে শরীক করে না। তাহলে অন্য কাউকে, রব আলাদা, আমি আলাদা না? আমি রব আলাদা তো। তো রবের ইবাদতে অন্য কাউকে শরীক করে না। কারা কারা মসজিদে নামাজ পড়তে যায় একটু বলবে? কেউ যায় না এখানে? যাও তো। আলেমরা নামাজে কি শিখিয়েছে? যে কানের লতি পর্যন্ত বুড়ো আঙুলটা যাবে, এভাবে হাত উঠবে, হাত বাঁধবে, কবজিটাকে ধরবে, নাভির নিচে বাঁধো, হানাফি মজহাবে, আর কি, আর কেউ উপরে বাঁধে, এই যে যেখানে বাঁধো, মূল ওটা না, বাঁধে। লক্ষ্যটা কোথায় থাকবে? নামাজির সেজদার স্থানে। তাহলে সেজদার স্থানটা পায়ের স্থান হবে না, মাথার স্থান। সেজদা কে দেবে? কপাল। তাহলে সেজদার স্থান এটা না ওটা? যেখানে মাথা যাবে ওটা না এটা? কারণ আমি যে জায়গায় মাথা ঠুকবো, পরক্ষণে অন্য ব্যক্তি এসে তো ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে,
তাহলে জায়গা নির্দিষ্ট নেই, জি এটা নির্দিষ্ট। একদম আমি যে জায়গাটায় মাথা ঠুকলাম আমি সেটা গেলাম, অন্য লোক আমার এখানে না দাঁড়িয়ে ওই জায়গায় দাঁড়ালো, তাহলে সেই জায়গা যদি ওটা হয় তাহলে ওখানে পা পড়ে গেল, হচ্ছে ওরকম হচ্ছে না? হচ্ছে। তাহলে সেই জায়গা ওটা নয়। ওটা না তার দ্বিতীয় পর্যায়ে আমি দেখাচ্ছি। তাহলে সেইদার জায়গা এটা, তাহলে এখানে লক্ষ্য করবে কি করে? নামাজ অবস্থায় বলছে সেইদার জায়গাতে লক্ষ্য রাখো, কোনটা সে জায়গা? এটা কি করে লিখবে? পাবে? রাখাই যাবে না কি করে দেখবে? ওই মুর্শিদ ধরা লাগবে, উসিলা ধরা লাগবে, হ্যাঁ? উসিলা ধরা লাগবে। তাহলে কোন সেইদা? মুর্শিদের এইটা দেখো, এটা দেখা জি, জি, জি। নামাজ হালতে মুর্শিদের এইটাকে দেখো, দাঁড়িয়ে মুর্শিদ দাঁড়িয়ে আছে, কপাল দেখছি আমি। এটা তো আমরা আর যদি ওটা না হয় তো এটা মনে করো মুর্শিদ কপাল, তাহলে সাকারে দেখা হচ্ছে। সকালে দেখা যায়। হুম। আচ্ছা, যখন রুকুতে গেলে কোন দিকে দেখবে? সোহানাবেল আজিম পড়বে না, কোন দিকে দেখে দেখে পড়বে? বাবাজি বলো, বলেনি? পায়ের বুড়ো আঙুল দিকে দেখে বলেনি? বলছে আচ্ছা দেখে নাও, বেহেশতি জিওর উপরে দেখে নাও নামাজের মশলাতে আছে বাবা, আছে না? বুড়ো আঙ্গুল আছে। আসার থানবীর বেহেশতি জিওর উপরও বা যে কেতাব পড়তে পারো নামাজের চ্যাপ্টারে জি পড়ে দেখে নাও, তাহলে পায়ের বুড়ো আঙুল দেখবে না, হ্যাঁ জি দেখে দেখে বলবে সোহানাবেল আজিম। এটা মানে কি? আজিম মানে উপর। সুবহান রাব্বিয়াল আজিম মানে জানেনি? তাহলে আগে জ্ঞান না আগে আমল? আগে গিয়া তো জ্ঞান কোথা জানেনি তো? মানে তাহলে জ্ঞানবিহীন আমল, আমলটা জ্ঞানবিহীন হচ্ছে না, তাহলে জ্ঞানটাই অর্জন করলো না যে আমি কি বলছি। অথচ আল্লাহ বলতেছে মাতাল অবস্থায় নামাজের নিকটে এসো না, কেননা তুমি কি বলছো তুমি যখন নিজেই না বুঝতে পারো তাহলে নামাজের নিকটে এসো না। নামাজের নিকটে যেতে মানা করছে, যেটা বলবে তুমি যদি না বুঝতে পারো, আর এটা বলছে নামাজে এসো। লাহে লাহে শিখবে, ধীরে ধীরে শিখবে। হুম। তাহলে আগে জ্ঞান। সাধারণত একটা কর্ম খারাপ করে ফেললে বাবা ছেলেকে ধমক দেয়, তোকে কে বলছে এটা করতে? জানিস নি যখন করলি কেন, তো খারাপ হয়ে গেল। তাহলে আমরা যখন ধমক দিই জানিস নি যখন করলি কেন, তা আল্লাহ ধমক দেবে না? নামাজকে জান্নাতে দেবে? আর আল্লাহ ধমক কি জান্নাত নাকি? আল্লাহ ধমক জান্নাত? জাহান্নাম। লাথি মেরে জাহান্নামে ফেলবে নামাজিকে। তাহলে পায়ের বুড় আঙুল দেখে দেখে সুবহান রাব্বিয়াল আজিম, মহান, আজিম মানে মহান, গৌরবান্বিত রবের পবিত্রতা বর্ণনা করছি। রব পাক পাকিজা। আমি এটার ব্যাখ্যা নিয়ে গেলে অনেক দূর দূর পর্যন্ত চলে যাবে, কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করি। তাহলে সুবহান রাব্বিয়াল আজিম, মহান রবের গৌরবান্বিত রবের, মহান রবের পবিত্র বর্ণনা করছি পায়ে না, পাকে তো দেখছি না। হ্যাঁ জি বাবা। নামাজ অবস্থায় তো অন্যদিকে রুকুতে যাবে নিজের পায়ের দিকে দেখো, সেদাই যাবে নিজের সেদার জায়গার দিকে দেখো। আবার কে আমি আর সেদাই যখন যাবে সুবহান রাব্বিয়াল আলা, সুপ্রিম শ্রেষ্ঠ রবের পবিত্রতা বর্ণনা করছি। এখানে আজিম রব, ওখানে আলা রব, সুবহান রাব্বিয়াল আলা। আলা। কোথায় দেখছি? সেদাই গিয়ে। মাঠে। আচ্ছা, এই যে হাতটা রাখা হয় সেদাই, কিভাবে রাখতে হয়? আমরা তো কে এরম রাখি, কে এরম রাখি, কে এরম রাখি, যে যেখানে পারে রাখতেই পারলেই হলো। কটা সেদা কটা অঙ্ক সেদা করে? 8টা। 1 2। তারপর অনেকের এখানে দাগ পড়ে কেন? যদি এখানে দাগ শুধু মানে পাল্টাবার চেষ্টা করছে, নাক থাকে তো তার নাক থাকেনি, হ্যাঁ, তো দাগ পড়ে যায় কেন? সেজদা আমন দেবে, তোমার কপালের নিচে যদি একটা ছোট্ট পিঁপড়ে যদি পড়ে যায়, তার মরা তো দূরের কথা, তার যা কষ্ট হয়, তোমার চাপে না পড়ে মরে যায়, মরা তো দূরের কথা, কষ্ট না হয়, তাহলে কতটা ব্যালেন্স হাঁটুতে আর পা হাতের সঙ্গে কপালটা ভাসমান থাকবে। আচ্ছা, এই যে রাখলাম এইভাবে নিয়ম, এ দেখো এই হচ্ছে নিয়ম। লাম লাম লিল্লাতে এখানে পাঞ্জাতন, এখানে পাঞ্জাতন, এই পাঁচ পাঁচে মিলে গিয়ে জুড়ে গিয়ে হলো, জুড়ে গেল না, জুড়ে গিয়ে হলো লিল্লা। লিল্লাতে পড়বে কি তসদিদ,
খাড়া যাবার, আর মাকামে মাহমুদা মোহাম্মদী তাজদার পুরো এইভাবে থাকবে, এইখানে এই 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 দুটো আঙ্গুলের মাঝখানে নাক থাকবে। তাহলে কি হবে, এ আল্লাহর সঙ্গে এ আল্লাহর চেহারা মিলে গেল। क्या मिल नमाज में क्या मिलती है, सजदे में जाके देख लो, वही तो मेराज होता है। না খালি ওই উঠা বসা ঢং দেখিয়েছে নাকি, ঢং দেখিয়েছে। এই হলো সাজদা। এই জন্য বলি আমরা একটু করে দেখিয়ে দিই বলা থেকে। এই হলো সাজদা। আর নাকের দিকে দেখো, কার নাক দেখবে, তোমার না রবের? তুমি তো একটু আগে বললে না যে আল্লাহ পাক কি বললো ওখানে, যে রবের ইবাদতে অন্য কাউকে শরীক করে না। আর জিকির করবে কার, স্মরণ করবে কার, আল্লাহ। তাহলে আল্লাহর স্মরণে নামাজ। কারণ তুমি তো তোমার নাককে দেখছো, তোমার পাকে দেখছো, তোমার কপালকে দেখছো। আবার আত্মাহিয়াত যখন বসবে সিনার দিকে দেখবে, তো তুমি তোমাকে দেখবে কেন? তুমি তো করবে ইবাদত আল্লাহর। তা তুমি কি আল্লাহ? হ্যাঁ, কিন্তু তোমাকে দেখতে হবে, কারণ আল্লাহ তোমার ছেড়ে নেই, আল্লাহ তোমার থেকে আলাদা নেই। তো আল্লাহকে দেখতে গেলে এইদিকে দেখতে হবে। তাহলে তখন যদি তোমাকে মনে করে দেখো, নামাজ সেরেক হয়ে যাবে। আর তুমি যদি মুর্শিদ রূপে দেখো, নামাজ ইবাদত হবে। তোমাকে ওই সময় কিন্তু কি হতে হবে, মুর্শিদ সুরতে বান্দা ইবাদত করবে। মানে আল্লাহর ইবাদত করতে গেলে আল্লাহর রং হতে হবে, আর মুর্শিদই হলো আল্লাহর রং। শিবগাত আল্লাহ, সূরা বাকারা বলছে আল্লাহর রংকে ধরো। ওমান আহসানু মিনাল্লাহি শিবগা। আল্লাহর রং হতে কার রং উত্তম আছে? ওয়ানাহনু লাহু আবিদুন, আমরা তারই ইবাদত করি। তাহলে নবী পাক বলছেন না যে আমরা আল্লাহর রং ধরি, আল্লাহর রং থেকে উত্তম রং কারো নেই, আমরা সে আল্লাহর রঙেরই ইবাদত করি। আল্লাহর রং কি? ওমাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যাকে আল্লাহ গুমরাহ করে সে পাবে না কোনো ওলি মুর্শিদ। তাহলে ওলি মুর্শিদ, মুর্শিদ মানে পথ প্রদর্শক, আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে। তাহলে আল্লাহর রং মুর্শিদ, তাহলে মুর্শিদ রঙে তুমি নামাজ পড়ো, কি হলো? তাহলে আল্লাহর রং কি? আমরা সেই রঙেরই ইবাদত করি। তাহলে আল্লাহর রঙে ইবাদত করতে গেলে আল্লাহরই জিকির হবে। আর তুমি তোমাকে দেখো তোমার জিকির হচ্ছে, আল্লাহ জিকির হয়নি, তাহলে মুনাফিক নামাজ, মুশরিক নামাজ। আমি সেদিন বলছিলাম যে তুমি নামাজ দিয়ে তোর নামাজে 500টা সেরেক দেখাবো, আমি 500টা সেরেক দেখাবো, পুরো নামাজটাই সেরেক করছে। বলে দিয়েছি তো, নামাজি আয়, পুরো তুমি নামাজ পড়ে সেরেক করছো। তুমি কি আমাদেরকে বলছো আমরা সেরেক করছি? পীরের পায়ে মাথার উপরে সেরেক হয়? হ্যাঁ, আর তুমি যেখানে নামাজ পড়ছো তুমি তো লাখো কোটি সেরেক করতেছো, রোজ 5 ওয়াক্তে কত যে সেরেক করছো তার ঠিক নাই। আল্লাহর ইবাদত করবে, নিজে থেকে দেখবে কেন? আল্লাহ বলছে আমার ইবাদতে কাউকে শরীক করে না। তো তুমি তোমাকে শরীক করলে, তুমি নিজেকেই শরীক করলে, সেটা করো না যে নিজেকে আল্লাহর ইবাদতে শরীক। তোমাকে এটা ভাবলেন না যে আল্লাহ ইবাদত করো, আমার নাককে কেন দেখতে বললো, আমার পাকে কেন দেখতে বলছি? পাকে দেখে দেখে সোমানে বেলা আজিম, নাককে দেখে দেখে সোমানে বেলা আল্লাহ, এইখানে বুকে দেখে দেখে আত্তাহিয়াতুলিল্লাহ, সালাম ফেরাবো, আল্লাহর ইবাদত করবো, কাকে সালাম দেবো, কাদের দিকে দেখবো? হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলে ফেরেশতা কিরামান কাতিবিন। তাহলে আল্লাহর ইবাদত করবো, ফেরেশতা তো শরীক হয়ে গেল। শরীক হলো, আর সালাম দেওয়া হলো নামাজে। যদি ফেরেশতা তো আল্লাহর ইবাদত, ফেরেশতাকে তুমি শরীক করলে কেন? সেটা হয়ে গেল। কোরআনে কোথায় বলা আছে দেখাও যে আল্লাহর ইবাদতে ফেরেশতাকে শরীক করো? তাহলে এটা হাদিসের নামাজ, তাহলে হাদিস আর কোরআন মিলছে না। তাহলে এই হাদিস যে নামাজ দেখাচ্ছে এটা শিরক, আর কোরআন যে নামাজ দেখাচ্ছে ওটা তাওহীদ। কত ডিফারেন্স! তা আমরা হাদিস থেকে নামাজ নেবো না কোরআন থেকে নেবো? কিন্তু আমরা যখন 5 ওয়াক্ত পড়তে যাচ্ছি হাদিসের নামাজ এসে যাচ্ছে। কিন্তু এটা রূপক, উদাহরণ, দৃষ্টান্ত, প্রার্থনা, মিলন, ভাইচারা। কোরআনকে জেনে জেনে বুঝে বুঝে নসিহত নেওয়ার জন্য এটা করতে হয়। কিন্তু কোরআন যখন যারা জেনে যায়, কোরআনের সঙ্গে যাদের সম্পৃক্ত হয়ে যায়, কোরআনের সঙ্গে যাদের সংযুক্ত হয়ে যায়, তারাই হলো সালাতি, নামাজি। আর এখানে সবাই আজিম মানে জানে, এসে এই কোরআন জানবে কি? তো অতএব সুফিরা মুইতে যায় না, সুফিরা নামাজ পড়ে না, পীররা নামাজ পড়েনি। কোথাকার যে পীর নামাজ পড়ে সে আবার কিসের পীর? তুমি তো বাবু নামাজ পড়ো না, এসো না,
আমাকে নামাজ শিখিয়ে দিয়ে যাও, কখন কাজ করে হালাইছে শিখিয়ে দিয়ে যাও নামাজ। আরে পীর মুর্শিদরা খুদ নামাজ, ওকে দেখে আমরা নামাজ পড়ি কিন্তু তবুও পড়ি কেন না? পড়াবার জন্য। নবীজি খুদ পাক, তবুও উজু করতেন কেন না? শেখাবার জন্য। তুমি একটা ইংরেজি মাস্টার আনলে, ছেলেকে ইংরেজি শিখাবে, এবার ছেলেকে ইংরেজি শেখাতে গিয়ে সে কি পড়াচ্ছে বলো বাটা? এ বি সি ডি। বাড়িওয়ালা শুনে যদি আহাম্মক হয়, বলে কাকে ডেকে এনেছিস, মাসে 1000 টাকা দিবি, ওই ABCD এখন পড়ছে, উত্তর আমার বেটাকে কি পড়াবে? তার মানে কি মাস্টার ABCD জানেনি? ওই ABCD পড়ার মাস্টার? সে তো অনর্গল ইংরেজিতে কথা বলে, সে ডক্টরেট ইংলিশ মাস্টার, অনার্স। হ্যাঁ, তো সে ABCD নামলো কেন? সে তো ABCD পড়ার লোক নয়, সে নিজে পড়ার লোক নয়, পড়াবার জন্য তাকে নামতে হয়েছে। তো সাগরেদদেরকে, ছাত্রদেরকে, মুরিদদেরকে শেখাবার জন্য পীরদেরকে নামতে হয় উপর থেকে। না অনেক উপরে, তোমার নামাজ যেখানে শেষ, সেই নামাজের ঘাড়ে পা রাখে মুর্শিদ। কি বললাম? তোমার নামাজের যেখানে শেষ সীমা, তার ঘাড়ে পা রাখে মুর্শিদ, তার পা সেখান থেকে শুরু। কি বলে বাবা? তো এই নামাজের তারতিবগুলো দেখাচ্ছি নিজেকে চেনার জন্য, বোঝার জন্য, নিজেকে চেনার বোঝাবার জন্য রূপকটা দেখানো। হ্যাঁ, অথচ নিজেকেও চিনছে না, একটা অভ্যাসগত করে ফেলেছে। এটা অভ্যাসগত নামাজ। প্রকৃত নামাজ কোথায়? মেয়েরা তো বেশি আগে, কিছু বুঝুক না বুঝুক, কোরআন শরীফ পড়ে খতম কর, বাবার নামে বক্সে দে। আচ্ছা, কোরআন শরীফে আছে লানাতুল্লাহ আল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। পাপাচার গুনাহগারদের উপর আল্লাহর লানত। লানাতুল্লাহ আল ফাসিকিন মানে পাপাচারী, গুনাহগার, ফাসেক, পাপাচার, গুনাহগারদের উপর আল্লাহর লানত। ইমাম সাহেব, আমি একটা খতম পড়েছি, এটা একটু বক্সে দেবেন। এ আল্লাহ, রহিমার মা খতম পড়েছে, পুরো কোরআন খতম, যা কিছু পড়েছে আল্লাহ ভুলটিতে মার্জনা করে পুরো কোরআন শরীফের সবটা যা কিছু দেবেন, সব ওই রহিমার বাপের উপরে পৌঁছে দাও, তার মুখে। তাহলে রহিমার বাপ মিথ্যাবাদী, রহিমার বাপ গুনাহগার, তাহলে এ তো রহিমার মা পড়েছে না, 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 মানে তো জানেনি। মানে জানেনি। তাহলে আল্লাহ বলছে লানাতুল্লাহ আল কাযিবিন, তুই তো জানিস না মানে। তাহলে মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত, গুনাহগারদের উপর আল্লাহর লানত, মুনাফিকদের উপর আল্লাহর লানত, শয়তানে যারা অসৎ চলেছে লানত। তো যত কোরআনে লেখা আছে ওইগুলো যদি সব বক্সে দিই, তো তোর স্বামী তো যা যদি একটু ছিল ভালো, তাহলে লানত পড়া মানে আরো জাহান্নামে যাবে। আর কল বক্সাও। কি গো, আল্লাহ যা পড়েছে বক্সে দাও, তার মুখে তো লানত পড়েছে। তো যদিও সে একটু উপরে গেছিল, কম আজাব হচ্ছিল, হায় রে রহিমার মা কি সর্বনাশ করলি, মোর কম আজাব হচ্ছিল, তুই কি কোরআন বক্সালি মোল্লাকে দিয়ে আমাকে আরো নিচে নামিয়ে দিল, যার নামে ভুগছি। এই হচ্ছে মোল্লাদের ভাষণ। মেয়েরা কোরআন খালি খতম, 8টা 10টা খতম। এত ওয়াজ করছিস কোরআন নিয়ে, তবু এসে চিৎ করে যাবো। মন থেকে তো দোয়া করিনি, এখন দেখাবা করতে হবে। 10 বার খতম। এক জায়গায় পড়েছিল 150টা খতম। বাপরে বাপ, আমার এত ভারী বইব কি করে আমি? 150 খতম দিছে কোরআন। এই হচ্ছে তাদের আশা, কোরআন পড়ে বসে দিলে জান্নাতে যাবে। এটা একটু সরাও, আমার দেখতে অসুবিধা হচ্ছে। একটু একটু এদিকে ঠেললাম। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আমরা আছি কোথায়, কি আমল করতেছি? প্রকৃত নামাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যাদের কানেক্টেড, এরাই হলো নামাজি। আর নবী পাক বলছেন আলী আমার থেকে, আমি আলী থেকে। তাহলে মোহাম্মদ যদি মাসুম হয়, মাসুম গুনাহগারের মতো থাকতে পারে না। কি আবর্জনা, ময়লা বালতি, আর তাতে ধোবে সাদা দুধ হয়? তাহলে আলীকে খুদ মোহাম্মদ, আলীকে মোহাম্মদ বানিয়েছে, কারণ মোহাম্মদ মোহাম্মদই থাকবে, কোরআনের উপরে কোরআন রাখবে। হ্যাঁ না, সোনামানে পুঁথি রাখবে। আরে কোরআনের উপরে হাদিসও রাখা যাবে নি।
হাদিসের উপরে কোরআন থাকবে, কিন্তু কোরআনের উপরে হাদিস। নবী কি বলেছে? আলী আমার থেকে, আমি আলী থেকে। তাহলে আলী আমার থেকে, ইয়ানি মোহাম্মদ থেকে আলী মোহাম্মদ হয়ে গেছে, অতএব এই মোহাম্মদ আবার আলীর মোহাম্মদের মধ্যে দেখো, আলী ও মোহাম্মদ, মোহাম্মদ থেকে আবার মোহাম্মদকে দেখো। আবার আলী থেকে যারা ওলি, ওলি আমার থেকে আমি আলী, আমার থেকে যারা ওলি, ওলি থেকে আমি আলী। তাহলে আলী যাকে ওলি বানিয়েছে সেখানে ওলি আলী হয়ে গেছে। আবার আলী থেকে যারা ওলি থেকে দেখবে আলীকে, তো অলির চেহারাতে আলী পাবে। এই জন্য আলীর চেহারা দেখাও ইবাদত। আর নাজারু ইলা ওয়াজহুন আলিয়ুন ইবাদত, আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। কারণ আল্লাহ বলছে আমার ইবাদতে কাউকে শরীক করো না, আমার ইবাদতে কাউকে শরীক করো না। হ্যাঁ, একটু আগে বললাম না আয়াত পাকটা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমার রবের ইবাদতে কাউকে শরীক করো না। তাহলে আল্লাহর নবী বলছেন, তাহলে আল্লাহর ইবাদত, তাতে কোনো শরীক হবে না, সির্ফ আল্লাহর ইবাদত। আর নবী পাক বলছেন আলীর চেহারা দেখা ইবাদত, শরীক হলো নি? তার নবী কি মুশরিক বানাচ্ছে? কি তাহলে কি আলীর চেহারা দেখাটাই কি আল্লাহর ইবাদত? আলীর চেহারাটা তো আল্লাহর চেহারা, তুমি আলীর চেহারা পাবে কোথায়? এই সময় তো বলছে মুর্শিদের চেহারা আল্লাহর চেহারা। আর আল্লাহ খুদও বলেছে যে ব্যক্তি আমার হয়ে যায় আমি তার হয়ে যাই, আর যখনই আমি তার হয়ে যাই তখনই আমি তার জবান হয়ে যাই আল্লাহ, যার দ্বারা সে বলে। তাহলে এটা আমি বলিনি, আমার জবান দিয়ে আল্লাহ বলতেছে। আমি যাকে মুরিদ করতেছি আমি ধরিনি, আমার হাত দিয়ে আল্লাহ ধরছে, তার মানে আমি ধরলাম তার, কিন্তু পেলাম কারেন্ট, দেখতে তার, কিন্তু এমন একটা জিনিস আছে যেটা দ্বারা অন্ধকার দূর করবে, সে তার অন্ধকার দূর করতে পারবে না। তারের মধ্যে যে কারেন্টটা আছে, কি এই যে আলো আসছে কোথায়? পাওয়ার হাউস থেকে। তা আল্লাহ যদি পাওয়ার হাউস হয় তাহলে কন্ট্রোলম্যান ট্রান্সমিটার মোহাম্মদ, হ্যাঁ, আবার ব্রেন ট্রান্সমিটার আলী, আবার সেখান থেকে নদী নালা যত ব্রেন ট্রান্সমিটার অলি। তাহলে কারেন্ট তো আল্লাহ থেকে আসছে। তাহলে আল্লাহর যে কারেন্ট, রুহানি নুরানি যে কারেন্ট, সেই কারেন্টটা যখন আল্লাহর বান্দারা আল্লাহর হয়ে যায় তখন আল্লাহর ওই নুরানি কারেন্টটা আল্লাহর ওই বান্দার দেহতে ঢুকিয়ে দেয়, সুবহানাল্লাহ। তার হাতে। অতএব তার হাত যেটা করবে সেটা আল্লাহরই কাজ হচ্ছে। অলিদের যে কাজ সেটা আল্লাহরই কাজ, অলি যে কথা সেটা আল্লাহরই কথা, অলির যে নিজাম চালাচ্ছে সেটা আল্লাহরই নিজাম, মানে আল্লাহর ফর্মুলা মোতাবেক চলছে। এই জন্য আল্লাহ বলছে যে অলির হাতে হাত দাও তো আল্লাহর হাতে হাত দেওয়া, তার মানে অলির হাত মানুষের হলেও ওতে আল্লাহর নূর কারণ আছে, বুঝলে না? তো আলীর চেহারাটা তো অজহুল আল্লাহর চেহারা, কেন মোহাম্মদ কানেকশন, মোহাম্মদ আল্লাহর সঙ্গে কানেকশন। হ্যাঁ, তাহলে আলীর চেহারা দেখতে মানুষের চেহারা, কিন্তু ওই চেহারার মধ্যে আল্লাহর নুরানি চেহারা আছে। দেখতে ল্যাম্প, কিন্তু একটা এমনি অফ করে দেবো, ও ল্যাম্প অন্ধকার হয়ে যাবে, ও নিজেও অন্ধকার হয়ে যাবে। আর যখন ওতে সুইচ অন করে দেবে ও নিজে আলো, ফের আলো দিচ্ছে। কি তো মুর্শিদ কি আল্লাহর নূরে নুরি, সে নিজেও নূর প্লাস সবকে দিচ্ছে নূর, সে নিজেও জ্ঞানী সবকে বানাচ্ছে জ্ঞানী, সে নিজেও নামাজ সবকে বানাচ্ছে নামাজি। আলাদা কোথায় দেখতে পাবে? আল্লাহ দেবাদ ডাইরেক্ট হবে না। কি গো, এই যে একটু আগে বললাম যে আল্লাহ আসমান জমিন ব্যাপ্ত কোন জায়গায় সায়দা করেনি? করেছে না করেনি? সব জায়গায় করেছে, একটা জায়গায় করেনি। আদম কিসের তৈরি? মাটি। সে তো ওইটাই যে আমি ওই পচা নর্দমা কর্দম মাটিতে আমি সেদা করবো না, আমি হলো আগুন জাতি। তো তুই সারা জীবন তো সারা লাইফ তো মাটিতে সেদা করলি, মাটির উপরে তার ঘৃণা নেই? হ্যাঁ, আদম তো মাটিতে তৈরি, ওখানে কেন ঘৃণা? ওটা আল্লাহ নিজে দু হাতে বানিয়েছে। আল্লাহ তো হাত নেই, আল্লাহ বলছে আলীর হাত রে আমার হাত। তাহলে নুরানি আলী বানিয়েছে, আলীর উপরে হিংসা করে সয়দা করেনি। আজকেও যারা আলী থেকে দূরে এরাও সেই শয়তান, এরাও সেই শয়তান। এই শয়তানদের পাল্লা যে পড়বে ওই শয়তান তাদের বন্ধু হবে, শয়তানের ভাই শয়তান। আর যে আলী ওয়ালাদের পাল্লায় পড়বে সে আল্লাহর ওয়াজিবুল্লাহ হবে।
এই জন্য দুটো দল, হিজবুল শয়তান, হিজবুল্লাহ। তো নামাজি দুজনই আছে, হেজবুল্লাহ যারা আলী ওয়ালার দল, এরা বরং এদের নামাজ দেখতে পাবে না, কিন্তু শয়তানের নামাজ দেখতে পাবে। শয়তান নিজে ওয়াদা করেছে যে আমি জমিনের মধ্যে আমার শোভনীয় দেখাবো। তো শয়তানের শোভনীয় কি? লিপস্টিক লাগাতো, টুপি জুব্বা হুব্বা টুপি জুব্বার নামাজি হাজি গাজি, সে তো নামাজ পড়তে অস্বীকার করেনি, আজও পড়তেছে। তো শয়তান নামাজ পড়াতে পটু, সে নামাজ দেখিয়ে তোমাকে অ্যারেস্ট করছে। নামাজ ছেড়ে দিছো তোমরা। শয়তান সব থেকে বড় নামাজি, বড় নামাজ। দেখাবা নামাজি, কিন্তু নামাজের ভিতর রহস্য জানেনি। আচ্ছা বলো, তুমি এই যে দোয়া করলে, নামাজ পড়ে দোয়া করলে না? হ্যাঁ জি বাবা। আচ্ছা তোমরা যা কিছু দেবে আমাকে, বা যে যাকে দেয়, নিয়ে কোথায় রাখে? এই যে পকেটে। টাকা হলে পকেটে, আর ফল টল হলে বুঝে নিয়ে গিয়ে হাড়িতে টাকাতে। তো কেউ ভ্যারাইটি ব্যাগে রাখে, কেউ বাজার করে ব্যাগে রাখে, কেউ পকেটে, এইসব তো রাখার জায়গা। আমরা তো এখানে রাখিনি। তো আল্লাহকে চাইলাম, আল্লাহ দিল, দোয়া করলাম, তখন আল্লাহকে চাও, আল্লাহ দিল, আল্লাহ দিয়ে দিল বলে তো ওখানে হাজির হলাম। আল্লাহ কি দিল মুখে রাখলাম? ইমামের মধ্যে ফেয়ার লাভলি। আল্লাহ ফেয়ার লাভলি দিল, মুখে মেখে নিলাম, তবুও মুখ ফেটে হা। জানি না শীতকালে কি দিল রাখলাম, এটা কি? আল্লাহ তুমি রুহানিয়াতে নুরে যাই দাও, এটাই তো আল্লাহর চেহারা, এটাই রাখলাম, এই আল্লাহর চেহারা, এটা আল্লাহর চেহারা। আল্লাহ শরীক আছে? লা শরীক। তো তোমার চেহারার সঙ্গে আর করে চেহারা মিলিয়ে দাও, তাহলে আল্লাহ শরীক, লা শরীক, বাকি সব শরীক, বাকি সব শরীক, আল্লাহর চেহারা শরীক নাই। মিললো না? কোরআনের বাইরে বললাম আল্লাহ শরীক নাই, তো তোমার তো শরীক আছে, তোমার চেহারা সঙ্গে কারো চেহারা মিলে দাও, মিলেনি, তাহলে এটাই আল্লাহর চেহারা। এই আল্লাহর চেহারাটাকে তুমি রেখে দিয়ে তুমি যাচ্ছ ঠুকতে মইবে। আর এই মোল্লারা লাশরি বলে মনে করে যে মানে ওর বিকল্প মানে অগর ব্যাখ্যাটা দিলে আল্লাহ বস্তু তো কিছু নয় না। দ্বিতীয় কি করে আল্লাহ বস্তু বলে কিছু আছে? আল্লাহ বস্তু বলে কি আছে? দেখো আল্লাহ কি বস্তু? মানুষ একটা বস্তু, কাদা মাটি তৈরি, মাংস হাড্ডির তৈরি, এটা বস্তু, বিষয় আছে। আল্লাহ কি বস্তু, কি বিষয়? তাকে বিষয় আনতে পারবে না, বস্তু তো আনতে পারবে না। বিষয় বলে তো একটা চেহারা আসবে, আকার আসবে, বা একটা শব্দ আসবে। যেমন যে কোনো বিষয় বলো, হাওয়া অনুভব করা যাবে, হাওয়া একটা বিষয়, পানি একটা বিষয়, পানি একটা পদার্থ, হাওয়া একটা কি বলবো নিরাকার কিন্তু অনুভব করা বস্তু। গোলাপ ফুল আকার, তার খুশবু নিরাকার কিন্তু অনুভব। আর যে গন্ধ, দুর্গন্ধ। তা আল্লাহকে তো শুনতে যাচ্ছি, আল্লাহ দেখি তুই সুগন্ধ দুর্গন্ধ কিছুই পাইনি আল্লাহ। আচ্ছা দেখি আল্লাহকে ধরা যায় কোথায়? না, স্পর্শও হয়নি। শোনা যায়, দেখি আল্লাহ কি বলে, শোনাও যায়নি। আচ্ছা দেখা যায়, দেখাও যায়নি। তো ধরাতেও নেই, দেখাতেও নেই। আচ্ছা আল্লাহ লতা মঙ্গেশকর সুর না রফিকের সুর দেখি, কিছু বল। হ্যাঁ, তা কথাতেও নেই। তো আল্লাহ কি? আল্লাহটা কি বস্তু? সে পাওয়ার যার কাছে, যে বস্তুতে পাওয়ার ঢুকে, যেমন কারেন্ট একটা পাওয়ার, ওর থেকে মোটা তারকে নিয়ে তুমি হামাগুড়ি দিচ্ছ, তার মুচড়ে যাচ্ছে, তুমি মুচড়াওনি। আর একটা সরু ফ্লেক্সিবল তার যে হোল্ডার আছে না, সুইচটা অন করে আবার ঠেকে দাও, লড়তে হবে না থাকবে হিন্দুস্তানে, না থাকবে যাবে পাকিস্তানে, হয় কবরস্থানে না শ্মশানে। কেন না? পাওয়ার। অলিদের একটা দৃষ্টি পাওয়ার, কিছু করতে হবে না, এবার জ্বালাতে দেখে দেবে, তার 12টা বাজিয়ে দেবে, একদম পুরো খানদান জ্বালিয়ে দেবে। আর যদি একবার বদদোয়া দিয়ে দেয়, সাধারণত ওটা বদদোয়া দেয় না, কিন্তু খুব জ্বালা দিলে কি করবে? বদদোয়া দিতে হবে না, মন থেকে যদি একটু ক্ষুণ্ণ হয়ে যায়, এই ব্যবহার করলো, বারবার মনে ভাসে, আল্লাহ বরদাস্ত করে না, পাওয়ার বরদাস্ত করবে না।
তার আওয়াজ নেই, এমন মার মারবে না, কে মারলো সে নিজেও বুঝতে পারবে না। আস্তে আস্তে করে পুরো শেষ হয়ে যাবে, পুড়ে যাবে। কি হলো দেখি, হায় হায় গেল সর্বনাশ। পাওয়ারের মার, আজকে যে পাওয়ার মার চলছে, আল্লাহর পাওয়ার। বিজেপি কেন জুতো মারতেছে মুসলমানকে? আল্লাহ বলছে আমার অলির বিরুদ্ধে যদি যাও, আজ দেখো অলির বিরুদ্ধে কি সব নবীর বিরুদ্ধে পথে চলে গেছে। যে অলির বিরুদ্ধে যারা তৌহিন করবে, আল্লাহ বলছে তুই আমার, আচ্ছা ফেরাউন কত আল্লাহ দাবি করেছে, আল্লাহর বিরুদ্ধে কত বেহুদা কথা বলেছে, কে তোর আল্লাহ রে? ডাক তোর আল্লাহকে, দেখবো লড়াই করে। সে যদি বাপের পেটে আসুক, কত কি ফেরাউন বলেছে, আল্লাহ দেখেছে? কিন্তু আল্লাহ তার মাহবুবের প্রতি যে যত বড় বাদশা হোক জুলুম করেছে, এমন মার দিয়েছে কিয়ামত পর্যন্ত নিশানি আছে, আজও ফেরাউনের নিশানি আছে। হ্যাঁ, হাজ্জাজ বিন ইউসুফ কাবা ঘরের দেওয়ারকে জ্বালিয়ে দিল, দেওয়ার ধসিয়ে দিল, সেখানে আবাবিল এলো না। আর আব্দুল মোতালেব নবী পাক তখন মায়ের হামেলে 6 মাস, পৃথিবীতে আসেনি। আর আবরাহে এসে হাতি লস্কর নিয়ে এসে কাবা ঘর ভাঙতে এসেছিল। আব্দুল মোতালেবের সমস্ত উটগুলো ছিনিয়ে নিল। আব্দুল মোতালেব বলছে, এই তুই কেমন বাদশা রে, তুই যদি এত বড় বাদশা, তোর এটা অভাব পড়ে গেছে, তুই আমার উটগুলো ছিনিয়ে নিলি কেন? বলে হাই দেখ, তোর উটগুলো নিয়েছি এই জন্য আফসোস করছিস, আরে তোর কাবা ঘর ভাঙতে আসবো। আব্দুল মোতালেব তোর রক্ষণাবেক্ষণকারী, তোর কাবা ঘর ভাঙতে আসছি, তুই কি এটাকে রক্ষা করতে পারবি? বলে শোন, কাবা ঘরটা আল্লাহর, উটগুলো আমার। কি কথা বললো? আল্লাহ, উটগুলো আমার, এরকম কথা হলো। সবকিছু তো আমরা আল্লাহর, পৃথিবীতে যা আছে সবই তো আল্লাহ। কি গো মূল সাহেব গজল পড়ে না, জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, আকাশের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, বইয়ের মালিক না, ওটা বলবো না। বউর মালিক কে? তখন আমি, আল্লাহ বলবে? আব্দুল মোতালেব তাই করলো নি? কাবার মালিক ও আল্লাহ, উটের মালিক আমি। কি গো? না না, একবারে চুপ করে তো শুনলে হবে নি, একটু কথার মধ্যে তো, না না, একটু মন ফ্রি না হলে শুনতে মজা লাগবে। ও বউর মালিক, মোল্লা বলে নাকি কোনদিন গজল গেছি বউর মালিক তুমি আল্লাহ? ওটা কেন বলেনি? সব কায়নাত জায়গা জমি সকলের মালিক যদি আল্লাহ হয়, আর যে মনি সাহেব গজলটা পড়ছে, ওর যদি ধরো 5 বিঘা জমি আছে, এখন রিফিউজি যারা ওই যে প্ল্যাটফর্মে রোডে ফোটে পড়ে থাকে, ওরা যদি ওর ওয়াজ শুনে রাতারাতি হচ্ছে ছই টই কিন টিন ফিন লে, মনি সাহেব বলেছে জমিনের মালিক তুমি আল্লাহ, তো ওর তো 5 বিঘা এরিয়া ঘেরা আছে, চলো ওই এরিয়াতে আমরা গিয়ে ঝুপড়ি ঘর করে থাকি। এইদিকে ওয়াজ করছে, রিফিউজিরা এখন দেখা গেলো 100 রিফিউজি এসে আর 5 বিঘা জমিনে ঘর করে, কুড়ে ঘর করে, ওয়াজ শেষে যখন ভোরবেলা যাবে বাগান বাড়িতে ঘুরতে, কি হলো তো আমার বাগান বাড়ি 5 বিঘা ঘর পর কে করেছে? এই তোরা কারা? বলে আমরা আল্লাহর বান্দা। কার জায়গায় বসছিস? কে এখানে কি রে? এটা আমার জায়গা। এই হুজুর ঠিক করে কথা বলবেন, কালকে ওয়াজ করছেন আমরা শুনেছি জমিনের মালিক তুমি আল্লাহ, আমরা আল্লাহ জমিনে আছি, তোমার জমিনে নেই। বলে বেকুব, আল্লাহর জমিন সারা কারণ আছে, এই জমিটা আমার নামে রেকর্ড আছে, দেখেই দেখ রেকর্ড। কি এটা শিরক না? জমিনের মালিক আল্লাহ বলে দিয়ে ফের বলছে আমার, শিরক না? কি শিরকের ফতোয়া দিচ্ছে এরা? কোনটা শিরক? কাকে বলে শিরক? শিরকের বাতাল মারতেছে। তাহলে আব্দুল মোতালেব বলছে এটা আমার ওট, আমার অধিকারে, কাবাটা আমি বানাইনি, ওটা আল্লাহর হুকুমে, আর ওটটা আমার ইচ্ছাতে, আমার সাংসারিক জীবনে প্রয়োজনে সরকারি উঠ পাশে বলার। উঠ কি আল্লাহর কি আছে? আল্লাহর কি উঠ কি আল্লাহর কোন নিদর্শন? কিন্তু আমার সাংসারিক জীবনে উপকৃত, আমরা উঠ খাই, উঠে সবার হই, উঠে মাল ফাল বহন করি, আমরা সওদাগর বিজনেসম্যান, উঠে সারা লাগে, উঠ আমার, কাবা করা আল্লাহ, তুই আমার উঠে দে। তখন আমরা খিলখিল করে হাসলো, তোর উঠ জালি জালি যা, সামান্য উঠলে কেন বদলাম হবো, কাবা ঘর ভাঙবে,
আমার সব গির্জা বানিয়েছে, ওখানে সব যাবে। কাবা ঘরে ইনকাম আছে না, সারা বিশ্বের লোক আছে। এবার এটা ভেঙে দিলে ওখানে যাবে। এদিকে কাবা ঘর ভাঙতে এসছে, আর ওদিকে তার গির্জা করে পায়খানা হচ্ছে। বলে এই সময় আব্রাহানি দরবার চলে গেছে, কর পায়খানা। হ্যাঁ, পায়খানা ভরে দিয়েছে। তো যাই হোক, কাবা ঘর ভাঙতে যাচ্ছে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, ওই যে আলাম তারা কাইফা ফারাবুকা বিয়া সাহাবিল ফিল, আবাবিল, ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি এলো। কি নিয়ে এলো? ছোট ছোট পাথর। কি তার তাসির ছিল? তাহলে অত বড় হাতি লস্কর ওরাকে মারার জন্য বড় সোলজার লাগেনি আল্লাহ। ছোট ছোট পাখির দ্বারা কাকর ওই যে বারুদওয়ালা পাথর গুলো কোথায় কোন কারখানা তৈরি হচ্ছে আল্লাহ জানে। যার উপরে নিক্ষেপ হচ্ছে জিনিস, হাতির একটা হাতিকেও নিয়ে যেতে পারেনি ঘুরে। আমরা আপনাদের সব জিনিস, হ্যাঁ। আর কোথা থেকে সে পিপিলিকা, বিভিন্ন যারা মাংস খায়, পোকামাকড়, জিনিস কাবাঘর পাক। কিন্তু ওই কাবাঘর হাজ্জাজ বিন ইউসুফ, সে তো মিনজানিক, মিনজানিক মানে এই যে আমরা এখন মিসাইল ছুড়ি না, তো তখনকার যুগে একটা কল বানানো হতো, এখান থেকে আগুনের গোলা তৈরি করে স্প্রিং দিয়ে তৈরি করা তো, হ্যাঁ, টানলেই দড়ির ওই যে মেশিন করে খাঁচনে পুরো উপরে গিয়ে চলে যাবে, মানে আমার একটা রেস্ট থাকে। তো এইভাবে মিনজানিক দিয়ে কাবার ছাদে আগুন ফেলেছে, আগুনের গোলা, তাতে কাবা ঘর পুরো কালো হয়ে গেল, গেলাপ পুড়ে গেল, একদিকে দেওয়াল পুড়ে পড়ে গেল, ধসে গেল। ওই আল্লাহ তো ওখানে কিছু করলো নি। কি ব্যাপার? কারণ কি? আবার ওই কাবাটা যে রেলিং হাতিমে কাবা আছে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের পুরোটাই করেছিল, সেটাকে ফের ভেঙে আবার পূর্বের কাজ যেমন ছিল তেমন করে দিল। কতবার ভাঙা গড়া হলো। কাবা ঘরের উপরে আল্লাহর ঘর ভাঙা গড়া খেলতাম আসা, আল্লাহর ঘর বলছিল, আল্লাহর ঘরে পুরি দিল হাজ্জাজ বিন ইউসুফ, তাকে কাফের বলতে বলো? হাজ্জাজ বিন ইউসুফ কোরআন যে নেড়া আরবি ছিল না, হাজ্জাজ বিন ইউসুফ এরা নাম করে যে হাজ্জাজ বিন ইউসুফ যাই কিছু করুক না কেন, কোরআনের জের জাবারটা করে দিয়ে গেছে। জের জাবারটা করেই তো মুশকিলে ফেলেছে। জের জাবারটা যদি না করতো মা বোনরা পড়তেও পারতো না, নেড়া আরবি তো, কোনটা বা হবে না বে হবে পড়তে পারবে না, জাবার নেই। আমি আরবি লিখে দেবো, জের জাবার দেবো, পড়তে পারবে? আমিও পারিনি। কি তো আজকে এইটা করে দিয়ে আমাদেরকে মূর্খ বানিয়ে দিয়েছে। জের জাবার না থাকলে আরবি শিখতে, না আরবি পড়তে হতো। যেমন উর্দুতে জের জাবার নেই, উর্দু পড়তে পারতো, তো এরকম আরবিতে জের জাবার না থাকলে আরবি গ্রামার শিখে নিত, শিখলে আরবি পড়া জেনে যেত। তাহলে এই আরবি গ্রামারটার থেকে পিছিয়ে রেখে আরবি যাতে না বুঝতে পারে তার জন্য পুরো বকা বাড়ি দিয়েছে জের জাবার দিয়ে। বলে হাজ্জাজ বিন ইউসুফ জের জাবার দিয়েছে বলে, হ্যাঁ, সাধারণত সব মুসলমানরা কষে পড়তে পারে, পড়লে লাভ কি? মানে তো বুঝেনি, পুরো অন্ধ বানিয়ে দিয়েছে। তো হাজ্জাজ বিন ইউসুফ জের জাবার লাগিয়েছে কোরআনে, আর সে কাবা ভেঙেছে। তাহলে কোরআনে জের জাবার লাগাবার পরেও কাবা ভেঙেছে, তাহলে কার ঘর ভেঙেছে? আল্লাহর কালামের উপরে যে জাবার লাগিয়েছে সহজ করেছে, আর আল্লাহর ঘরকে পুরি দিয়েছে। কোন নেক কাজটা আল্লাহ নেক কাজ কবুল করবে না বদ কাজ কবুল করবে? আল্লাহর ঘর পুরি দিয়েছে। যে ঘরটাকে আল্লাহ কাবাকে বলা সারা বিশ্বের জন্য করেছে, তার উপর লানত করে, তার নামে কিছু বলে? মোল্লারা জানেনি নাকি? সব জানে, একটু ধরে দাও না, লানত কর তার উপরে। তো সে তো ভেঙে দিল। হাজ্জাজ বিন ইউসুফের সঙ্গে মুসলমানরা এক চেটিয়া মিলে জুলে করেছে আহলে বাইতের দুশমনিতে। তো ওখানে আল্লাহ, আর আবরাহা ছিল কাফের, এরা ছিল মুসলমান। তো মুসলমানকে আল্লাহ মারার জন্য তার নিজস্ব কোনো ক্ষমতা দেখায়নি, কাফেরকে মারার জন্য আল্লাহ ক্ষমতা দেখিয়েছে ফেরাউনকে, নমরুদকে, আবরাহাকে। আর মুসলমানরা যারা বেয়াদবি করেছে, ইসলামের ক্ষতি করেছে, তাদেরকে আল্লাহ শাস্তি দেয়নি, আল্লাহ কাফেরদেরকে দিয়ে শাস্তি দিচ্ছে। কাফেরকে আল্লাহ দিচ্ছে শাস্তি, আর মুসলমানকে কাফের দিচ্ছে শাস্তি। কারণ কাফেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে যে আমি দেবনি, যা বিজেপি তুই যা, মসজিদ ভাঙ, মন্দির বানা,
আর মুসলমানদেরকে দলিত কর, জুতো পিঠ, খেদা। আজ লালায়িত সারা বিশ্বের মুসলমান আজকে সামান্য ইহুদির কাছে মার খাচ্ছে। ফিলিস্তিন কি হচ্ছে, কি হচ্ছে এগুলো? মুসলমান। মুসলিমে কোথায় মুসা নবী একজন হারুনকে নিয়ে ফেরানোর মতো বাদশাকে টরিয়ে দিল। কত বড় জাহেলিয়াত জামানায় নবী পাক এসে টরিয়ে দিল। আর আজকে এত বিশ্ব মুসলিম আল্লাহর মার। এই আল্লাহর মার কিভাবে? ঘুরিয়ে, ইহুদিকে দিয়ে, খ্রিস্টানকে দিয়ে, কাফেরকে দিয়ে। মুসলমান অলি ছেড়ে দিয়েছে, আহলে বাইত ছেড়ে দিয়েছে। তো আমি শাস্তি দেবো নি, ওদের থেকে জুতো খা মনে করবে। তো আল্লাহ কি যুদ্ধ ঝাঁটা জুতো নিয়ে আল্লাহ আছে? আল্লাহ বলছে আমি কাফের সোলজারকে বানিয়েছি তোদেরকে জুতো খাওয়াবার জন্য। আজ মুসলমান অদরিত, লাঞ্ছিত। এই জন্য আল্লাহ আব্রাহার বেলায় সূরা নাজিল করে দিল, আর হাজেজ বিন ইউসুফের বেলায় কেন করেন? এই যে শাস্তি ঘুরে ঘুরে। তারপর বনি আব্বাসীকে নিয়ে এলো, পুরো হাজেজ বিন ইউসুফ বনি উমাইয়ার লাশ মানে ছেলে পুরো পর্যন্ত রাখেনি, এক বংশপদের শেষ। ফের আব্বাস বিন বনি আব্বাসী যখন এলো, ফের উসমানিয়া এলো, উসমানিয়া থেকে চাকনাচুর, ফের উসমানিয়া বাদশাহী চলে গেল। সেখানে এখন বর্তমান তুরস্ক, তুর্কি। এখন ইহুদি দালাল হয়ে পিছোচ্ছে, এগোচ্ছে, পিছোচ্ছে, এগোচ্ছে, পিছোচ্ছে। এই করে যখন মুসলিম বিনাশ হবে, সর্বশেষ হবে, মানুষ বলবে আল্লাহ আর পাচ্ছি না, তুই কিছু পাঠা হাদিকে, তখন নতুন করে আবার ইমান আনবে কে? ইমাম মেহেদী আসবে। সব পীরের জারি জুরি বন্ধ। ইমাম মেহেদী জাহের যখন প্রচার হবে, সব পীর বলবে বাবা আমরা সব পেলাম, আমরা যতগুলো বেঁচিয়ে রেখেছি তোমার করেন। আমিও চাইছি আপনার দেখবো, আর আমি এই তোমারই রাস্তায় হেদাত করতেছি। যেমন নবী পাক আসেনি, তার আগে নবীর হয়ে হেদাত করেছে না হলিরা। তো আপনার আসে গেছেন, আর আমরা এবার আমরা মুরিদ, আপনি হলি, আপনি ইমাম, আমার মুরিদ ভক্ত, আপনার কদমে সব হাজির, বেঁচে যাবে। সে আমাদের আমলে আসুক কি আমার পরের আমলে আসুক, আসবে তো। তা এতক্ষণকে মুসলমান ভ্যানিশ হবে, দেখো না কত। হ্যাঁ, এই যে আল্লাহর মার, মুসলমানদের জায়গা জমি সব সভা হয়ে গেল, আর হিন্দুদেরকে দিচ্ছে, কিছু করেনি। এসব কিছু করার নেই। বললাম যে পীরের ঘর যদি ওই জালেমের ঘরের পাশে থাকে, তো জালেমের ঘরে গজব পড়লে পীরের ঘরে একটু আঁচ আসবে, তার ঘর আগুন পড়লে আমার ঘরে ধোঁয়া যাবে। কেন? জালেমের ঘরের সঙ্গে মিলে আছি না। মুসা নবী আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এই যেতে যেতে ক্লান্ত বোধ করলো, গাছের ঘরে ঘুমিয়ে গেছে। মুসা নবী একদিন জিজ্ঞেস করছেন, ইয়া আল্লাহ, আপনি ওই যে 5টা বস্তি হালাক করে দিলেন, ধ্বংস করলেন, ওখানে তো বেশ কয়েকজন আল্লাহ আপনার বন্ধু বলি ছিল, তারাও হালাক হয়ে গেল। পৃথিবী থেকে সবাইকে যেতে হবে, পৃথিবীতে থেকে সবাইকে বিদায় নিতে হবে, দুনিয়ার আযাব নিতে হবে সবাইকে। আল্লাহ, ওরা কিন্তু আপনার ওলি বন্ধু যারা, আমার যারা ভক্ত মুরিদ, তারা তো আপনার ওলি বান্দা, নেককার বান্দা, ওদেরকে কেন ধ্বংস করলেন? এই কি আপনার আযাব, এই কিরকম আপনার ডিসিপ্লিন? ঠিক আছে, উত্তর দেবো, অপেক্ষায় থাকো। তারপর দিন সফর করছেন, সফর করতে করতে ক্লান্ত বোধ হলো, হতে হতে একটু আরাম করি, গাছতলায় বসলেন, বসলেন একটু ঘুমায়, খুব ক্লান্ত, আরাম করি, তারপর যাবো। ওই আরাম করছে, কি সুন্দর ঘুমটা লেগেছে, কত পরিষেবা ঘুম। আর একদল পিপিলিকা এসে, পিপিলিকা পুরো লাইন, পুরো পা দিয়ে। আল্লাহ বলে, মুসা এ কি করলে তুমি? বলে, আমি একটু আরাম করে ঘুমোচ্ছি, আপনার কি সৃষ্টি আছে, কি আমাকে যে কামড়ে দিল? বলে, হ্যাঁ, কে কামড়িয়েছে? তুমি মারলে কাকে? তুমি তো সবাইকে মেরে দিলে, মেরে কামড়েছে তো একজন, একটা পিঁপড়ে, সবাইকে মারলে কেন? বলে, আমি কি করে জানবো, ও তো ওদের দলেই ছিল, তো ওই সব দল তো কামড়ানোওয়ালা, তোমার যে মুরিদরা ছিল না, ওটা ওদের দলে ছিল, তো শাস্তি তো নিতেই হবে।
তো আমরা যদি এত দূরে থাকি, এদের সঙ্গে এদের মেয়েকে বোমা করব, এদের ছেলেকে মেয়ে দেবো, কুটুম পানা করবো, মিলেজুলে খাবো, কি হবে? ফের বাবা মা মরে গেলে বিয়ে পড়াতে গেলে ওই মোল্লাকে ডাকবো, জানা ওকে দিয়ে পড়াবো। তো সব যখন মিলিয়ে করছো, ইমানটা যখন একটু এনেছো, ইমানটার জায়গায় আখেরাতে পাবি, দুনিয়াতে মিলে থাকার জন্য দুনিয়া শাস্তিলে।